আপনি কি জানেন আদিবাসীরা তাদের নাকে এই জিনিসটাকে কেন দেয়? আসলে এই জিনিসটা আদিবাসীদের মধ্যে সবাই পড়তে পারে না, শুধুমাত্র সেই ব্যক্তিই পড়তে পারে যেই ব্যক্তি এই আদিবাসীদের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি। আর এই আদিবাসী তরুণদের মধ্যে যার চুল এইরকম সে হচ্ছে এখানকার সবচাইতে সুদর্শন পুরুষ, যাকে বিয়ে করার জন্য এই আদিবাসী মেয়েরা পাগল। এই মেয়েরা মাত্র 5 বছর বয়স থেকেই এই লেগং ডান্সটাকে শেখার চেষ্টা করে। তাদের একটা ভুল করলেই পুরো জীবনটাই নষ্ট হয়ে যেতে পারে, কারণ এই ট্রেনিং এ হাড়কে এভাবে মুড়িয়ে একেবারে রাবারের মতো ফ্লেক্সিবল বানিয়ে ফেলা হয়। আর এইরকম শক্ত ট্রেনিং করার সময় যদি একটুও ভুল হয় তাহলে পার্মানেন্টলি ইনজুরি হয়ে যাবে। এইসব কারণে এটাকে অনেক বেশি সাবধানে করা হয়। এই রোগটি যদি কারো হয় তাহলে সাথে সাথে তার সেই আঙ্গুলগুলোকে কেটে ফেলে দিতে হয়। কিন্তু এমনটা কেন হয়? আসলে অতিরিক্ত শীত প্রধান দেশে যখনই মানুষ বাহিরে বের হয় তখনই অতিরিক্ত শীতের কারণে তাদের হাতে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, আর এর ফলে প্রথমে হাতের আঙ্গুলগুলো এইরকম সাদা হয়ে যায়। যদি এই সময় সঠিক চিকিৎসা না করা হয় তাহলে হাতগুলো প্রথমে এইরকম কালো লোহার মতো শক্ত হয়ে যায় এবং পরে সেগুলোকে কেটে ফেলে দিতে হয়। দেখো, এইরকম বোতলের মুখ যদি এর ভেতরে ঢুকিয়ে দিয়ে কেউ তোমাকে বলে সেটাকে বাইরে বের করতে পারলে তোমাকে 1000 টাকা দিবে, তাহলে তুমি সেটাকে কি করে বের করবে? আজ এই ছোট্ট টেকনিকটি জেনে রাখো, তাহলে ভবিষ্যতে সকল গেম তুমি জিতে যাবে। এটাকে বের করার জন্য প্রথমেই একটি পলিথিনকে হাতে নাও এবং সেই পলিথিনটিকে আস্তে আস্তে এই বোতলের ভিতরে দিয়ে দাও। এরপরে যখনই তুমি ফু দিবা তখনই ঘটবে আসল মজা, কারণ এইবার সেই পলিথিনটিকে টানলে দেখবে আস্তে আস্তে সেই কাকটি বাইরে বেরিয়ে আসছে। আপনি কি জানেন গরুর পেটে এরকম রশিকে চাইনিজরা কেন ঢুকিয়ে দেয়? প্রথমেই এরা এরকম একটা মেশিন দিয়ে অসুস্থ গরুর পেটে এইভাবে লোহা খুঁজতে থাকে, আর যখনই মেশিনটি সিগন্যাল দেয় যে এর পেটে লোহা আছে তখনই তারা গরুর মুখে এই ধরনের একটা রাবারকে বসিয়ে দেয়, যাতে রশিটা ঢোকানোর সময় গরু কামড় না দিতে পারে। আর যখনই সেই রশিটাকে গরুর পেট থেকে বের করা হয় তখনই সেই রশির মাথায় থাকা ম্যাগনেটের সাথে তার পেটে থাকা লোহাটি বেরিয়ে আসে। দেখো, এই কারণেই হয়তো চাইনিজরা আমাদের থেকে এত বেশি বড় লোক হয়ে থাকে, কারণ তারা অবশিষ্ট খাবারকে ফেলে না দিয়ে সেগুলোকে এইভাবে ঢেকির নিচে দিয়ে দেয়। ঢেকি দিয়ে এইভাবে পেশানোর পর যখন সেটা নরম হয়ে যায় তখন সেটা দিয়ে তারা পিঠা বানিয়ে খেয়ে নেয়, আর এর ফলে তাদের অনেক টাকা বেঁচে যায়। যদি কখনো বনের কোনো পশু আপনাকে ধাওয়া করে তাহলে ভুলেও পালাতে যাবেন না, না পালিয়ে সাথে সাথে সেই স্থানে বসে পড়েন, দেখবেন পশুটি সাথে সাথে শান্ত হয়ে গেছে। যদি কখনো বনের কোনো পশু আপনাকে ধাওয়া করে, দেখো উনি হলো পৃথিবীর একমাত্র ব্যক্তি যার মাথায় চুল গজানোর সাথে সাথে ঘাসও জন্মেছিল। কিন্তু কেন এমনটা হলো? আসলে উনি হলো একজন ইন্ডিয়ান সাধু, যে কিনা তার মাথার ভিতরে এই ধরনের ধানের বীজকে রেখে দিয়েছিল, আর এর ফলে এই বীজ কিছুদিন পরে অঙ্কুরিত হয়ে তার মাথার ভিতরেই চারা গজাতে শুরু করে। এই ছোট ছেলেটি স্বপ্নেও ভাবেনি যে সে ব্ল্যাকবোর্ডের উপর এত সুন্দর একটা জিনিস এঁকে ফেলবে। ছেলেটি তার টিচারকে দেখে ব্ল্যাকবোর্ডের উপর বয় লিখে দেয়, তারপর তার শিক্ষক যা যা করে ছেলেটিও ঠিক তেমনটাই করতে থাকে। আর দেখতে দেখতে সবাই বুঝতে শুরু করে আসলে টিচার বাচ্চাটিকে দিয়ে কি বানাতে চাচ্ছে। শেষে টুপি বানানোর পর সবাই বুঝে যায় ছেলেটি আসলে কি আঁকলো। তোমরা সবাই বাসায় বানাও দেখি কাঠটা কত সুন্দর হয়। দেখুন, চীনের মানুষ 5 মিনিটে রান্না করার জন্য গ্যাসের চুলার ব্যবহার করে, কারণ এটি এতটাই অদ্ভুত যে সাদা মার্কা দিয়ে লিখলে এটার কিছু একটা হয়ে যায়, আর লাইটার জ্বালানোর পর এতে আগুন ধরে না। এমনকি আগুন ধরানোর চেষ্টা করলেও এর উপর লাইটারের কোনো প্রভাবই দেখা যায় না। কিন্তু যখনই এর নজল ঘোরানো হয় সাথে সাথে ফুল স্পিডে আগুন বেরোতে শুরু করে, যেন রান্না করতে 5 মিনিটও লাগবে না।